একটা সোফা কিনতে বললে কিস্তি নেয়। আয় মুসলমান, এক সেট সোফা দিয়া আখেরাত এভাবে বরবাদ করে দিলেন। মাত্র 20,000 টাকার জন্য আখেরাত শেষ করে দিলেন। বলে সামান্য ফার্নিচারের জন্য কিস্তি নেয়। হায় আফসোস, 5,000 টাকা কিস্তি নিছে। 5,000 টাকা দিয়ে এক মানুষের দুনিয়ার প্রয়োজন শেষ হয়? 30,000 টাকা কিস্তি নিছে। 30,000 টাকা দিয়ে একজন মানুষের প্রয়োজন পূরণ হয়? মাত্র 30,000 টাকার জন্য মালিককে ভুলে গেলেন। মালিককে ভুলে গেলেন। আমার কাছে কিতাবে আছে, এক বুজুর্গের কাছে এক সাধারণ মানুষ, এক ইমানদার মুসলমান আইসা বলছে, হুজুর আমনে কদ্দুর মুকরে সাল্লি ফুলানান ফি কাদা, আমার একটা জিনিস দরকার ওনার কাছে আছে, আপনি একটু কইলে দিব, আপনি একটু ওনারে বলে দেন, আপনি বললে দিয়ে দিব। এই কথাটুকু শুধু বলছে। আমি নিজে কিতাবে পড়ছি, আল্লাহর ওই প্রিয় বান্দা বলছে, কুম মাই নুসাল্লি রাকাতাইন ওয়া নাসআলুল্লাহ তাআলা ফালা আতরুকু বাবান মাফতুহান ওয়া আকসিদু বাবান মুগলাকান। বলছে, হে আল্লাহর বান্দা, চলো ওঠো তো তুমি, চলো আমরা দুইজনে 2 রাকাত নামাজ পড়ি আর ওই মালিকের কাছে চাইতে থাকি। তো তিনি বলছেন, কেন খোলা দুয়ার ছেড়ে বন্ধ দুয়ারে যাব? রবের দুয়ার তো সব সময় খোলা, চলো খোলা দুয়ারেই চাই। ওই দুয়ার তো খোলা না বন্ধ আমি জানি না, কারণ সে দিবে না না দিবে তার তো দেওয়া নিশ্চয়তা নাই। তো ওই মালিক তো বলছে আমার কাছে চাইলে আমি দিয়েই থাকি। কি হিসাব, কি হিসাব! আমরা কিতাবে পড়ছি, একজন বাদশাহ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের নাম করা বাদশাহ হারুনুর রশিদ, উমাইয়া খলিফা। এই হারুনুর রশিদ, ওনার একটা অভ্যাস ছিল, উনি প্রতি বছর হজ্জে গেলে হজ্জের সময় কাবা ঘরের সামনে ইবাদত শেষে, মনে করেন নামাজ শেষে, ওনার ইবাদত শেষে মুক্ত 2 হাতে দান করতেন মানুষ। তো দলে দলে মানুষ কাতারে দাঁড়াইতো, উনি দিতে থাকতেন, দান করতেন, ওই বাদশাহ হারুনুর রশিদ। একবার দূর থেকে এক লোক, গরিব মানুষ, এই কথা শুই না তার নিজের ছেলেকে নিয়ে আপনার মক্কা শরীফ আসছে, হারুনুর রশিদের কাছ থেকে কিছু কি দান নিবে। তো আইসা কাবা ঘরের সামনে আইসা একজন লোককে জিজ্ঞাসা করছে যে হারুনুর রশিদ কোথায়? তো ওই লোক দেখাই দিছে, ওই যে দেখো কাবার দরজার কাছে দাঁড়াইয়া, কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করতেছে একজন লোক, 2 হাত তুলে, খেয়াল করো, ওই উনি হারুনুর রশিদ। তুমি যাও ওনার পিছনে গিয়ে দাঁড়াও, মুনাজাত শেষ হইলে, দোয়া শেষ হইলে উনি দিবে, যাও। ওই লোক তার ছেলেকে নিয়ে কাবা ঘরের সামনে ওই হারুনুর রশিদের পিছনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে হারুনুর রশিদ কি কয় দোয়ার। তো শুনতেছে বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফেলতেছে আর আল্লাহর কাছে চাইতেছে, এমন অনেক কিছু চাইতেছে বাদশাহ, যেগুলা এই লোক ভাবতেও পারে নাই যে এই বাদশাহ হইয়া এগুলো আল্লাহর কাছে কিন্তু চায়। কিন্তু সে যখন দেখলো অনেক প্রয়োজনীয় জিনিস উনি আল্লাহর কাছে চাইতেছে, কসম খোদার, আমরা কিতাবে পড়ছি, ওই লোক তার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাপ ছেড়ে দে, বাপ চলো, যার কাছে চাইতে আসছি তারই তো প্রয়োজনের শেষ নাই, তারই দেখি সমস্যার শেষ নাই, সে আমার একর থেকে দিবে রে, সে যার কাছে চায়, চল না বাপ, আমরা বাপ পুত মিল ওই মালিকের কাছেই চাই। এবার এই বাপ পুতো হাত তুলছে আল্লাহর কাছে, যা লাগবে হারুনুর রশিদেরটা লাগবে, হারুনুর রশিদের মালিকের কাছে চাই। হারুনুর রশিদই তো ভিখারি, ওই আমারে কি দিবে? এই জন্য দোস্ত, একটা সুন্দর হায়াতও যদি চাও, আল্লাহর কাছে কি ফিরে আসো। মনে রাখো বাপ, ছেলেদেরকে বলি, মোবাইলের নারী দেখা, রাস্তার নারী দেখা, অশ্লীল ছবি দেখা আর বাস্তবতার বিবাহিত স্ত্রী এক কথা না ভাইয়া। খোদার কসম আমি বলে গেলাম,
চরিত্রহীন যুবক, আজকে যারা নষ্ট হয়ে যাচ্ছ, একদিন স্ত্রী নামের যে নারী তোমার ঘরে আসবে সে তোমারে কষ্ট দিবে। আমার নাম আনিসুর রহমান, মনে রাখ, ওই খবিস তোমারে কষ্ট দিবে। আল্লাহ তোমারে ওয়াদা দিছে আমি তোরে শাস্তি দেব। তখন বুঝবা বউ যখন 2 নম্বর, বউ যখন দেখবা 3 নম্বর, তখন বুঝবা ফাসাদ লাত্তি কারে বলে। তখন বুঝবা কয় দিনে সপ্তাহ যায়, কয় দিনে মাস। মনে না মানুষের বেডি চাইতে মন ভাল লাগতেছে, মোবাইলের মহিলা, রাস্তার মহিলা। কোন স্বামী যখন শুনবে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, আরেক পুরুষের সাথে হারাম সম্পর্ক, তখন না বোঝা যাবে দুনিয়া কাকে বলে। তখন না বুঝবে। কয়জন দেখবা আমার কাছে চলো আমি দেখাই, আমি ঢাকা শহরে জুমা পড়াই। 1000 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিককে আমি দেখছি অঝরে কাঁদে। তুমি বুঝবা কোত্থেকা? তোমাদের কাছে কি আর বলে? বাইরের পৃথিবী তো সবার সামনে তো হাসি মুখ, 80 লাখ টাকার গাড়ি, অত্যাধুনিক এসি ওলা রোম, মানুষের সামনে তো হাসে। ওই হাসি পরীক্ষা করলেও তো ফরমালিন আছে, ল্যাবে যদি পরীক্ষা। একাকিত্বের কষ্টের কোনো শেষ নাই। কোটি টাকার সম্পদের ভিতরে সে সুখ পায় না, কারণ চোখের সামনে যে দেখে তার স্ত্রী অন্য পুরুষ নিয়ে ব্যস্ত, তার জীবনে আর সুখ বলেন চাচা, তার জীবনের আর রইলটা কি? বলেন। 26 বছর বিদেশ করার পরে এক প্রবাসী আমারে বলছে, আমি সবার জন্য বলি না, যে ভালো তো ভালোই, যে বোন ভালো ভালোই, ভালো আছে বলেই এখনো সূর্য চন্দ্র ওঠে, নাফরমানের কারণে না। কিন্তু 26 বছর বিদেশ করে আইসা ওই ভদ্রলোক আমারে জড়াইয়া ধরে কাঁদছে, হুজুর জীবনের তরে চলে আসছিলাম, 4 তলা বাড়ি করছি উপজেলায়, এরপরে উপজেলার মধ্যে আইসা দেখি পুরাটা বাজারের একটা রিক্সাওয়ালা পর্যন্ত আমার বেডিরে চেনে, আমার বেডির নাম দিয়ে আমারে পরিচয় দেয়, ওই তাই জামাই। এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে যে দিন মজুর ঠেলাওয়ালাও আমার বিবিরে চেনে। আমার জীবনের আর ইজ্জত কি রইল? সম্মান কি রইল? সম্মান কি রইল ওই বেচারা? অথচ 26টা বছর সে কি পরিমাণ রক্ত পানি করছে। সৌদি আরবের ঘাম কি পরিমাণ, সৌদি আরবের রৌদ্র কি পরিমাণ, একটা একটা টাকা রোজগার করতে বেচারা প্রতিটা টাকা রিয়াল হয়তো ঘামে ভিজছে, তার কলিজা পানি করা, রক্ত পানি করা টাকা। আর সন্তান 2 হাতে মোবাইল টিপে, সন্তান 2 আঙ্গুলে মোবাইল টিপে, বেটি 2 আঙ্গুলে মোবাইল টিপে, বেটি বাজারে বাজারে করে। তোমার স্বামী এই জন্য রক্ত পানি করছে। আল্লাহ হেফাজত। শেষ সময় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ বলছে আমি তোকে অপমানিত করব না। আখিরাতে তো আছেই, দুনিয়াতে সুখ মিলবে না। বাজারে বন্ধু, খাট পালং, সোফা, ফার্নিচার সব পাওয়া যায়, হৃদয়ের সুখ রবের কাছে পাওয়া যায়। তার কাছে বাজারে ল্যাপ তোষক, কম্বল বালিশ সব পাওয়া যায়, এসি পাওয়া যায়, কিন্তু রবের কাছে ঘুম পাওয়া যায়। এই জন্য ঘুম কে দেয়? এই জন্য কত হাজার কোটিপতি আছে সারা রাত ঘুম আসে না, অথচ অত্যাধুনিক দামি বিছনা বালিশ সব আছে, এসি চলে, কিন্তু ঘুম নাই। কত সাধারণ মানুষ রেল স্টেশনে, বাস স্টেশনে ইটের উপরে মাথা দিয়ে ওই সারা রাত ঘুমায়। আমি দেখছি একবার ইয়াসিন ভাই বেড়ায়, মনে হয় রাত্রে ট্রাকের থেকে আলুর বস্তা নামাইছে, বুঝিনি, বস্তায় দিয়ে এমনি ধুয়ে রাখছে আলুর বস্তার, এই বস্তার উপরে তারা 2 জন ঘুম দিছে, যে এমন ঘুম। সাইডে দিয়ে আমি একজন লোকরে ভিতরে মানে নামাই দিয়েছি মাদ্রাসার সামনে। তাহলে আমার এই হেডলাইট গাড়ি, প্রাইভেট কারের এত বড় হেডলাইট, এটা জ্বলছে দিক দিয়া,
হরণ দিছি আমরা, গেলাম আবার আইলাম, এবার একটা মুসরাও দিছে না, একটা লড়াও দিছে রাস্তার লগে। আমার চোখে দেখ আলুর বাল বস্তার মধ্যে কি করতেছে, ঘুমাইতেছে। তাহলে রব যদি ঘুম দেয়, ইটের উপরেও ঘুম আসে, আলুর বস্তার উপরেও কি আসে। আমি এমন ভদ্রলোকও দেখছি, প্রাইভেট মেডিকেল কলেজের মালিক, একটি প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে বিদেশি ছেলেরাও পড়ে, আমি নিজে দেখছি। ওই ভদ্রলোক সারা রাত নিজের বিল্ডিং এর ছাদে সারা রাত বসে থাকে, গিটার বাজায় আর সিগারেট খায় সারা রাত। এখানে যদি কম খায় 200, বুঝেন নাই? ঘুম কোথায়? ঘুম কোথায়? কোথায় ঘুম কোথায়? মূলত রবের কাছে। আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে আমি কোন ফাসিক পাপীকে জান্নাতের পথ দেখাবো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কোন ফাসিককে রব্বুল আলামিন হেদায়েত দেবে না। গুনাহ ছাড়তে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে বন্ধু, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে হবে, তুমিও আমিও, জওয়ান ও বুড়াও, নাইলে জান্নাতের পথ মিলবে না, আখিরাতের রাস্তা মিলবে না। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছে বান্দা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, আমি রব্বুল আলামিন তোমার অন্তরে জান্নাতে যাওয়ার পর্যন্ত রাস্তা আমি আল্লাহ নিজে আলোকিত করে দেব। যেদিকেই তাকাইবা আমি আল্লাহকেই দেখবা, আমার কুদরত দেখবা। जिधर देखता हो तू ही तू, हजार में शजर में तेरे रंगो बू है। আউলিয়া কেরাম বলে আল্লাহ পাথরেও দেখলে আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলে আপনাকেই দেখি। जिधर देखता हो तू ही तू, যেদিকেই দেখি মাওলা আপনাকেই দেখি, আপনাকেই দেখি। জন্য বন্ধু নাফরমানরা সুখে নাই, কোন নামাজি সেজদাওয়ালা দুঃখে নাই। যদি সত্যিকার আল্লাহকে সেজদা দেয়, রাত গভীরে যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে যদি ডাকে। অতএব পৃথিবী অনেক যান্ত্রিক, আর কোনোদিন যদি বলতে না পারি, একবারই বললাম রাত অনেক হয়েছে, আপনারা কষ্ট করে বসে আছেন, আমি অনুরোধ করলাম, পৃথিবী বড় বেশি যান্ত্রিক, আধুনিকতা, মানুষের আরামের জন্য হাজারো আইটেম, কিন্তু মানুষের নিরাপত্তা অনেক কম। মানুষের জান মালের কি নাই? নিরাপত্তা। নিরাপত্তা 1 বছর আগের 6 মাস আগের রাস্তা এখন মনে হয় যেন এটা মানচিত্র, মানে এইভাবে ভাঙ্গা রয়েছে, হেন দিয়ে বাঁকা, হেন দিয়ে বাঁকা। আমি যে আসছি বিশ্বাস করেন, ওই ইলিটগঞ্জের ওই মাথার থেকে এই পর্যন্ত 20 মিনিটও তো লাগার কথা না, এখান থেকে এখানে আমার মনে 1 ঘন্টা লাগছে শুধু এই রাস্তাটা পার হওয়া। এত ভাঙ্গার ভাঙ্গা, আমি কি করতে পারি? কেমনে ঠেলো গাড়ি? এই জন্য বাবা আধুনিকতা তো বাড়ছে বাপ, কিন্তু মানুষের নিরাপত্তা, শান্তি, সুখ কমে গেছে। এই জন্য দয়া করে আমরা ফিরে আসি আল্লাহ। যে কয়জন যুবক থাকছো শেষ পর্যন্ত, তোমরা ভাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো ভাই, ফজরের ক্যাম্পেইন করো, 4 জনে দায়িত্ব নাও, 1জন ছেলে হিম্মত করো, আমি আমার 1জন বন্ধুকে ফজরের জন্য উঠাবো, দেখবা ইনশাআল্লাহ বরকত। ফজর ক্যাম্পেইন আমাদের একটা মেহনত আছে, এটা মিশন, ফজরের জন্য জাগা। আলহামদুলিল্লাহ আমার সন্দ্বীপে বন্ধু আছে, আমার কলেজের বন্ধুরা, চট্টগ্রাম সন্দ্বীপে 1 বছর মেহনত করছে, 4 জনে 1 বছর মেহনত করে টানা 4000-এর মতো কিশোর যুবক ফজরের নামাজ জামাতে। গত শুক্রবারে আমার মসজিদে আমার এক ঘনিষ্ঠ মানুষ আসছে, তারা 2 জন ল্যাব তোষকের দোকানদার, ল্যাব তোষক বেচে। তারা তাদের এলাকা লাকসাম মনোহরগঞ্জ মেহনত করছে, প্রায় যে হুজুর 15-20 দিন মেহনত করতেছি, আলহামদুলিল্লাহ প্রায় 240 জন ফজরের নামাজ জামাতে। আরো হবে ইনশাআল্লাহ। আমার বলছে হুজুর আপনি একটা ডেট দেন, আমরা উনি যাইবেন, আমি অন দেবো ডেট।
কত মানুষ 6 বছরে ডেট চায় না, আজ অন ডেট নিবা তুমি, ডেট ড্রাইভারের বুঝে গাড়ি থামাও, এর আগে ডেট দাও, এনতে দাও। ফজরের জন্য জাগা, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মোমেনের নামাজ, ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজর যে পড়ে না সে মুনাফিক, সুপারিশ মিলবে না বাপ, সুপারিশ আমাদের আব্বার সম্পত্তি না। মসজিদে টিয়া 10,000 দিয়ে আপনি বেহেস্তে যাবেন? জি না, বেহেস্ত 10,000 টিয়া না, এটা কোনো 2টা রুম না, ওটা মসজিদে বেহেস্তে যাবে। 4টা ফ্যান দিছে 3-4 12,000, হ্যাঁ বেহেস্ত। আরে বাপরে, বেহেস্ত আপনার আব্বারে না, আপনার 12,000 টাকা দিয়ে বেহেস্ত দিয়ে লাগে। এটা তো একটি আমল, কথা বোঝেন নাই? দান সাদাকা একটি আমল কিনা, বোঝেন নাই আমার কথা? একটি আমল, এটার নেকি অবশ্যই পাবেন, কিন্তু বাকি আমলগুলো বোঝেন নাই আমার কথা? এটা জরুরি যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। জওয়ান কিংবা বুড়ো, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকে আল্লাহর কথার প্রতি যে মনোযোগী হয়, চোখের দিকে তাকাইয়া ওলামায়ে কেরামের শুনে, বাস্তব কথা হলো পরীক্ষিত যে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন। যে সমস্ত বুড়া মানুষও মনোযোগ দিয়ে শোনে না, এই মাথা নিচের দিকে নোয়ায় রাখে, অর্ধেক জিমায় জুরায়, অর্ধেক শোনে, ওনাদের পরিবর্তন হয়। এমনি আপনি মনে করে আর উনি নমাজ রোজা করেন, কিন্তু আপনি পরীক্ষা করবেন, দেখবেন সব অশুদ্ধ। রুকুও জানে না, সেজদাও জানে না, আত্তাহিয়াতুও শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুতও বলতে পারে না, সব অশুদ্ধ। আর অশুদ্ধ নামাজ, অশুদ্ধ সূরা কেরাত 1 কোটি বছরও যদি কেউ পড়ে হবে না, কোনো লাভ হবে না। কাবা শরীফের ছাদে উঠেও যদি পড়ে, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা। আমরা আমাত্রা বুঝে না ধরলে আরো ভালো হুজুরে জিগায়। কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস বাধ্যতামূলক। 1 নাম্বার হলো বিশুদ্ধ হতে হবে, 2 নাম্বার আল্লাহর জন্য হতে হবে, এটা জরুরি। 1 বিন্দু গায়রুল্লাহর জন্য হইলে ওই আমল কবুল হবে। আপনার 100 টাকা দানের মধ্যে যদি 99 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ মানুষে ভালো বলুক, এই বলে 1% যদি মানসিকতা থাকে, 1 টাকার দানও কবুল। আনা আগনা শুরাকা ইবি, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত শিরিক থেকে, শরীক থেকে পবিত্র, আমার সাথে 1 বিন্দু মিলানো যাবে। আল্লাহ বলেন আমি সবটা ফেলে দেব। 99.5 ভাগও যদি আমার জন্য দেয়, অর্ধেক, 1 ভাগের অর্ধেক, 1 ভাগের শিকি, 4 ভাগের 1 ভাগও যদি অন্যের জন্য মিশায়, আমি আল্লাহ তাআলা সবটা ফেলে দেব। হাদিস, বিশুদ্ধ হাদিস, আল্লাহর জন্য হইতে হবে, আর হলো বিশুদ্ধ হইতে হবে। এর বিশুদ্ধতার মাপকাঠি কি? সমস্ত কিতাবে আছে। ওয়াস-সাওয়াবু ইদা কানা আলা সুন্নাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত মোতাবেক, অর্থাৎ উনি যেভাবে শিখাইছেন, বলছেন, বুঝাইছেন, সাহাবায়ে কেরাম ওনার থেকে যেভাবে বর্ণনা করছেন, ওইভাবে যেটা হবে ওইটাই কেবল শুনুন। আপনি এবারে সামনের কাতারে নামাজ পড়েন আর ইমাম সাহেবের আগে পড়েন, সেটা দেখার বিষয়। আপনার তাব্বাতি ইয়াদা শুদ্ধ না, আপনার নামাজ হবে না। আপনার কুল হুয়াল্লাহু আহাদ এটা উচ্চারণ সহি না, আপনার নামাজ হবে না। আপনার আত্তাহিয়াতু এটা হা, আপনার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু পেলে হবে। আত্তাহিয়াতু কোনো শব্দ না, শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আযীম। হা এটা সুবহা, সুব এখানে বার মধ্যে কলকলা হইতে হবে। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম 1 কোটি বছর পড়লেও হবে, কিচ্ছু হইছে না আপনার নামাজ।
হবে নাই না। আপনি যদি বলেন আল্লাহ মাফ করে দিব হুজুর, জি না, আল্লাহ বলে নাই। যিনি মাফ করে দিবে উনি নিজেও বলে নাই এ কথা যে বান্দা তুমি অশুদ্ধ পড়তে থাকো আমি মাফ করে দেব, এ কথা আল্লাহ বলে নাই। বললে কোন আয়াত আমনে কোন অথবা আমার পরে জানাই, আপনার কোনো হুজুর থাকলে আলাদা, ওই হুজুর থেকে জেনে আমনে আমারে জানাই। এরপরে যেদিন বিচার হইব মেল হইব আমি আম, হ্যাঁ অসুবিধা কি? আমি তো আর শান্তের দেশে থাকি না, আমি আসবো ওই দিন 10 জনের সামনে যেটা বিচারে ফায়সালা হয়, আমার বিচার যা হয় তা হবে। আল্লাহ তাআলা এটা বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে তোমরা যারা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে জান্নাত পেতে চাও, আল্লাহ বলছে দুই জিনিস বাধ্যতামূলক করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, সে যেন প্রত্যেকটি আমল করে আমালান সালিহা, বিশুদ্ধ আমল। আর কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক না করে। মানে শুধু কার জন্য করে? এই জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। তাহলে এই জন্য বললাম আল ইস্তিমা, আগে দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শোনা। আর এই গাফিল মানুষ মাথা নোয়া রাখে, ঘুমায়, জুরায়, বুট খাইতে খাইতে, বাদাম খাইতে খাইতে, ঠ্যাং সরাইয়া, অবহেলা, কদ্দুর শুনলেন কদ্দুর উঠতে লাগলেন, আবার দেখলেন যে মা অনকার হুজুর গাছে টান দিছে ভালো, আবার দৌড় দিছে, এই হুজুরের দিক টানতে আছে সাংঘাতিক, ওই হুজুরের দিক স্লোগান উঠছে মাহফিলের মধ্যে, মনে কেউ স্লোগান দিছে তো দৌড়ে যাইছে, আরে সুবহানাল্লাহ পুরাই লাইতেছে। তাহলে আপনি যে আসা যাওয়া করলেন কি শিখলেন, কি শুনলেন? ওয়াজ মানে সুর, কথা বলে এখানে মানে আপনাদের এই আজকের আয়োজনের মাকসাদ যে হুজুরদের ইন্টারভিউ নেওয়া, যে কোন কোন হুজুরের সুর ভালো, কোন হুজুরের টান ভালো, এটা তো এটাতে আপনি কিরবেন, আপনি টান দিয়ে কিরবেন, আপনি ধমক দিয়া মানে হুঙ্কার দিয়া কি করবেন? এজন্য বাবাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকে বলি, মনোযোগ দিয়ে শোনা ইলমের জন্য জরুরি। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি এটা বলছেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। 2 নাম্বার হলো কি বললাম, সুম্মাল ফাহম, এরপর হলো বুঝা, মনের লগে বুঝাপড়া করতে হবে আসলে আমি কথাটা বুঝছি কিনা। হ্যাঁ হুজুরে তো 2 ঘন্টা ওয়াজ করছে, অনেক ভালো ভালো কথা কইছে, আও কি বলছে চাচা 2-1টা বলেন না, আল্লাহ কইতে পারবো কি কইছে, কথা ভালোই দেখলাম কইলো, মানে 2-1জন দেখলাম কানলো, অনেকে দেখলাম ডুললো লড়লো, এদিনই আপনারা জিজ্ঞেস আপনি কি বুঝছেন এটা না, বুঝেন না আপনার কথাটা? বুঝা। সুম্মাল হিফজু, অতঃপর মুখস্থ কর। সুম্মাল আমাল, অতঃপর আমলে পরিণত করা। সুম্মান নাশরু, অতঃপর অন্যের কাছে সেটা পৌঁছানো। এই 5টা একত্র হইলে এটা ইলম, আসলেই আপনার কিছু অর্জন হয়েছে, আপনি কিছু বুঝছেন। 1 নাম্বার মনোযোগ দিয়ে শোনা, 2 নাম্বার বুঝা, 3 নাম্বার মুখস্থ করা, 3 নাম্বার আমল করা, কি করা, 4 নাম্বার অন্যের কাছে কি করা, পৌঁছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার একটি কথা, ওয়ালাউ আয়া, একটা শব্দ, একটা বাক্য অন্যের কাছে পৌঁছো, অন্যের কাছে পৌঁছো। যদি এই খেদমত এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম না করতেন, আজ আমরা দিন কার থেকে পাইতাম? মনে করেন আপনাদের এখানে গড় বয়স বা আমাদের এখানে সবচেয়ে মুরব্বী
চাচা হবে খুব সম্ভব। চাচা আপনার বয়স কত? ধরেন 80। তাহলে চাচার বয়স ধরলাম আমরা 80, গড়ে এর নিচে আমরা সবাই। তাইলে যদি শ্রোতা হইল 80 বছরের নিচে সবাই, এখন বক্তা যদি থাকে 600 বছর আগের বক্তা, তো 600 বছর আগের হুজুর আপনি কই পাবেন? এখন এত লম্বা হায়াতওয়ালা হুজুর কইতেন, বুঝেন নাই কথাটা? তাহলে যদি এই বয়সের কাছাকাছি হুজুর না থাকে জমিনে, আপনার বুঝাইব কি? নূহ আলাইহিস সালাম আইয়া। হিসাবটা বুঝছেন? তাহলে প্রত্যেক যুগের যদি ওলামায়ে কেরাম দিন না শিখত, কষ্ট না করত, তাহলে প্রতি যুগের ওই মানুষগুলো দিন কার থেকে পাইত? আল্লাহ তাআলার জন্য কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ করছে। কিছু মানুষ আছে যারা খাইয়া না খাইয়া, পেয়ে না পেয়ে, মূল্যায়ন অবমূল্যায়ন সব কিছুর পরেও কোরআন সুন্নাহর ইলমকে বুকে ধারণ করে উম্মতের কাছে বলতেছে। কখনো খাইতে পায়, কখনো খাইতে পায় না, কখনো কেউ মহব্বত করে, কখনো কেউ দুশ্মনীও করে, কখনো ভালোবাসে, কখনো বিরোধিতাও করে না, কিন্তু এরপরেও টিকে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মক্কার মানুষ, যদি তোমরা আমার ডান হাতে সূর্যও এনে দাও আর বাম হাতে চন্দ্র এনে দাও, আর আমাকে যদি বলো আল্লাহর কালেমার এই দাওয়াত ছেড়ে দিতে, খোদার কসম আমি ছাড়ব না। নবীজি, আমি একদিনের জন্য ছাড়ব না, হাত্তা উনাফিজাহা, আমি এটা জমিনে হয়ে প্রতিষ্ঠিত করব হবে, আও আমুতা, অথবা আমি মৃত্যুবরণ করে শাহাদাত বরণ করে আমার আল্লাহর কাছে ফিরে চলে যাব। যেখান থেকে আসছি সেখানেই কি চলে। এই জন্য নওজোয়ান তোমাদেরকেও বলি, বাবা সবাই মিলে যদি ইসলামকে প্রত্যাখ্যান করো, তো মনে করো না বাপ তোমাদের কারো জন্য ইসলাম আটকাবে না, কারো জন্য। প্রয়োজন পরিমাণ মোমেন আল্লাহর দ্বীনের জন্য যারা লড়বে, জান দেবে, এলেম চর্চা করবে, কোরআন সুন্নাহর এলেম বুকে ধরে রাখবে, আল্লাহ পাকের সমস্ত ইবাদত পালন করবে, এটা আল্লাহ তাআলার যে পরিমাণ চাওয়া, যে পরিমাণ চাহিদা আল্লাহ, ওই পরিমাণ ইমানদার মোমেন, খোদার কসম আল্লাহ জমিনে আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন যে আমি সব সময় রাখবো, সব সময় থাকবো। তুমি মনে করো না তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগা আমি আল্লাহর দ্বীন আটকাই, তোমার মতো বন খাওয়াই না বিড়ি খাওয়ানোর লাগা, বিড়ি খাওয়ানোর লাগা ইসলাম ঠেকা পড়ে যাবে না। না তোর বেটা, চার বেটা, তুই নারী দেখ বেটা, তুই ছবি দেখ সারা রাত, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, কিন্তু তুমি টিকবা না। একদিন কবরে তুমি দেখবা, একদিন পৃথিবীতেই তুমি দেখবা তোমার কেউ 2 পয়সার মূল্য দেয় না। কোন নাফরমান, কোন পাপী, কোন অসৎ চরিত্রের মানুষকে এই পৃথিবীর মানুষ ইজ্জত করে না। দিলের ভালোবাসা, সম্মান, মহব্বত সে পায় না। মহব্বত শব্দে না, মহব্বত আরবি একটি শব্দ, এটা বলাই হয় মাইলানুল কলব, অন্তর কারো প্রতি ঝুঁকে পড়া। তাহলে মহব্বত, ভালোবাসা এই বিষয়টাই অন্তরের কাজ, এটা হাতের না, জবানের না, এটা কিসের? দিলের, দিলের বিষয়। মহব্বত কিসের বিষয়? দিলের বিষয়। তাহলে মুখে না আপনার জি স্যার, জি 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 জি, কলিজাটা না দেখেন। আমি নিজে দেখছি একবার এক লোকের সামনে তার অফিসের কর্মচারী 5 মিনিটের মধ্যে মনে 50 বার বলছে তারে জি স্যার, জি স্যার, জি 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 স্যার, জি জি, আপনি যেটা বলছেন জি স্যার, এটাই হবে, জি স্যার। মানে একটা শব্দের লগে 3 বার করে বলছে জি স্যার। যখনই গেছে গা ওই বস সরে গেছে, আমি বসা, ওই লোক কইতেছে হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাথি দিই।
আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি এতক্ষণ দেখলাম জি স্যার কইয়া ফেনা উঠে এলেন, এখন বলতেছেন ফাসাদ লাথি দিতে মন চাইছে। তখন সে বলছে, হুজুর জানেন না কাট্টা সুদখোর এই শব্দটা, কাট্টা কি? তাহলে কি খবর কোটিপতি, তোর কর্মচারী তোরে ইজ্জত দিল না অপমান করলো? তুমি যারে বেতন দাও সেও তো তোমার ভালোবাসে, বাকিরা কোত্থেকে ভালোবাসবে বলে? এজন্য কোনো চরিত্রহীন ছেলে কারো কাছে সম্মান পায় না। সে এজন্য পাগলের মতো, তার সিরার মতো, প্রতিবন্ধীর মতো নিজের সাথেই নিজে হাসে। এখনকার ছেলেরা দেখবে মূল কারণ এটা, এই সমাজের কেউ যে তার দিকে আন্তরিকতার কারণে তাকায় না, এই কারণে নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজের চুলের ফ্যাশন নিজেই পা আলগি দেয়, নিজেই হাত আলগি দেয়, মানে যে নিজের সাথে নিজে যে হাসে, নিজের সাথে যে নিজে মজা, এ তো প্রতিবন্ধী, এ পাগল, এ তার সিরা। আপনি দেখেন যেই কোনো পাগল দেখেন, যেই কোনো পাগল বাস্তবিকে তারা নিজে নিজে হাসে না, কথা বলেন, কি যেন ধরে, কি যেন মনে যেন বুঝতেছে, কি যেন বলতেছে, নিজের সাথে নিজেই হাসে, এ তো প্রতিবন্ধী।